হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এইচএইচ লার্নিং সেন্টার। আজ আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো ক্লাস 10-এর। এটা অক্টোবর মাসের, মানে তোমরা পার্ট 7 বলতে পারো। কেউ পেয়েছো, আবার অনেকেই পাওনি। তার অ্যান্সারগুলো আজকে আমি করাচ্ছি। আর তোমরা যদি সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে লিঙ্কটিতে যাও, উত্তর পেয়ে যাবে। আর নাচ অ্যাক্টিভিটির উত্তরও পাবে। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটি, অবশ্যই আগে সাবস্ক্রাইব করো। আর সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার বেল আইকনটিতে প্রেস করে রাখো। দেখো, এবার শুরু করছি। 1 নম্বর, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। 1 নম্বর, যদি এ সমানুপাতি বি হয় তাহলে অপশান এ স্কোয়ার সমানুপাতি বি কিউব, এ কিউব সমানুপাতি বি স্কোয়ার, এ সমানুপাতি বি কিউব, আর এ স্কোয়ার সমানুপাতি বি স্কোয়ার। তাহলে এটা আমি করে দেখাচ্ছি। দেখো, এখানেই করছি, তোমাদের করার দরকার নেই। তোমরা জাস্ট উত্তর খাতায় প্রশ্ন লিখে উত্তর লিখবে। আমি এটা এখানে বোঝানোর জন্য করিয়ে দেখাচ্ছি। কি আছে? এ সমানুপাতি বি। এবার আমি এই সমানুপাতিটাকে সমান করার জন্য একটা ধ্রুবক পদ নিতে হবে। তাহলে এ সমান বি যদি নিই, তা একটা ধ্রুবক পদ মানে কে নিলাম, কে বি। এবার উভয় পক্ষকে যদি আমি স্কোয়ার করি, তাহলে এখানে এ স্কোয়ার হবে, এ বা দিয়ে এ স্কোয়ার কে স্কোয়ার বি স্কোয়ার। এবার আবার যদি সমানুপাতিতে পরিণত করি, তাহলে ধ্রুবকটা আবার সমানুপাতিতে পরিণত হবে। তাহলে এ স্কোয়ার সমানুপাতি বি স্কোয়ার। তাহলে এটা কোন অপশানে আছে? অপশান ডি। তাহলে অপশান ডি এর উত্তর হবে এ স্কোয়ার সমানুপাতি বি স্কোয়ার। তারপর 2 নম্বরে আছে, দেখো, এ এবং বি একটি ব্যবসা শুরু করে। এ 1000 টাকা 9 মাসের জন্য এবং বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। তাহলে ব্যবসায় মোট লাভ হয় 600 টাকা। তাহলে বি লাভের 400 টাকা পায়। তাহলে ব্যবসায় বি এর মূলধন কত ছিল? দেখো, এটা আমি জাস্ট করে দেখাচ্ছি এমনি। এ আর বি এর মূলধন অনুপাত, এ অনুপাত বি এর মূলধনের অনুপাত হলো 1000 টাকা এ দিয়েছে 9 মাসের জন্য। আর বি এর জানি না, তো বিটাকে আমি এক্স ধরছি, ও দিয়েছে 6 মাসের জন্য। তাহলে দেখো, আগে আমি এখানে কাটাকুটি করছি। এটা 3 দিয়ে কাটবে, 3 দুগুণা 6, এটা 3 3 9। তাহলে 3 একে 3000, আর এদিকে হলো 2x। আবার দেখো, 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ গেলে এটা 1500 হয়ে যায়, আর এটা শুধু x। এবার বলেছে যে ব্যবসায় মোট 600 টাকা লাভ হয়েছে। তাহলে ব্যবসায় মোট যদি 600 টাকা লাভ হয়, তাহলে ইনটু দিয়ে হবে x, তাহলে কার উপরে 1500 প্লাস মূলধন x। তাহলে এখানে দেখো না দিয়ে সমান দিয়ে কত টাকা হয়ে বি এর লাভের কত হয়েছে? 400 টাকা। তো বা দিয়ে করলে হবে, এখানে দেখো 400, এখানে 2 দিয়ে কাটবে 2, আর এখানে 200 দিয়ে ভাগ করছি, 2 200-তে 400, আর এটা 3 200-তে 600। তাহলে এখানে 3, মানে উপরের সঙ্গে যদি গুণ করি 3x, আর এটা যদি কোনাগুনি গুণ করি 15 দুগুণা 30, মানে 3000 আর 2x। এবার এদিকে 3x আছে, আর এদিকে 2x যদি নিয়ে আসি, তাহলে বিয়োগ হয়ে যাবে, মানে একটা x থাকবে। একটা x সমান, তাহলে একটা x সমান কত হচ্ছে? মানে x সমান হচ্ছে 3000। আর x এর মানই চেয়েছে, মানে বি এর মূলধন চেয়েছে, মানে বি এর মূলধন হলো 3000। এবার অপশান দেখবো কত নম্বরে বি এর 3000 আছে। না, বি এর মূলধন কত? এখানে অপশান বি 3000 টাকা। এবার 3 নম্বরে প্রশ্ন বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি ও 4 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? এবার দেখো, যেহেতু অন্তঃস্পর্শ বলেছে, অন্তঃস্পর্শ বললে বিয়োগ হয়। তাহলে সহজ, 7 থেকে 4 বাদ দিলে হয় 3 সেমি। আর বহিঃস্পর্শ বললে যোগ হয়ে যেত, সেহেতু এটা অপশান ডি 3 সেমি। 4 নম্বরের প্রশ্ন, r/2 একক দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। এবার গোলকের আয়তনের সূত্র হলো 4.3 পাই r কিউব। এবার সমানতে লিখলে হবে 4.3 পাই r কিউব, আর 2 এর কিউব মানে 8।
তাহলে এই এখানে দেখো 8 কেটে গেল, 4 দুগুণে 8, তাহলে কি হচ্ছে পাই পার কিউব 3 দুগুণা 6, তাহলে 1/6 বাই পাই আর কিউব, মানে 1/6 পাই আর কিউব। তাহলে এটা তো অপশান ডি আছে, অপশান ডি এর উত্তর এটা হবে। তারপর সত্য মিথ্যা করতে বলেছে। 1 নম্বরের প্রশ্ন, দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম। এটা মিথ্যা, এটা মিথ্যা হবে, কখনো এটা সর্বসম হয় না। 2 নম্বরেরটা, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুদ্বয়। এটা দেখো আমি আগে প্রথমে ছবিটা করছি, একটা শঙ্কুর ছবি, এটা একটা শঙ্কুর ছবি, এটা ব্যাসার্ধ, এটা তির্যক উচ্চতা, আর এটা উচ্চতা। এবার তির্যক এটা কিন্তু 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি মানে সমকোণী। তাহলে এখানে সমকোণী ত্রিভুজে বাহুদ্বয় হবে, সূক্ষ্মকোণী হবে না, যেহেতু এটাও মিথ্যা। তারপর 3 নম্বরে, একটি অংশীদারি ব্যবসায় প্রীতম, নির্জা ও তথার মূলধনের অনুপাত 1:2, 1:3, 1:4 হলে তাদের লাভের অনুপাত হবে 3, 4, 6। দেখো সেটা আমি বের করে দেখাচ্ছি, তোমাদের এগুলো খাতায় করার প্রয়োজন নেই, শুধু উত্তর লিখবে, বোঝানোর জন্য করছি। এটা যদি আমি এমনি বের করি, ভগ্নাংশ দিয়ে বের করলে নিচেরগুলোকে লসাগু করে নিতে হবে, নিচেরগুলো লসাগু করে 12 পাবো, তাহলে 12 দিয়ে প্রত্যেককে গুণ করব। 1/2 গুণিত 12 অনুপাত 1/3 গুণিত 12 অনুপাত 1/4 গুণিত 12। তাহলে 2 দিয়ে কাটলে এখানে 6 দুগুণা 12, 3 4 12, এখানে 3 4 12, মানে 6 1 6, 6 1 6, এটা 4 1 4, এটা 3 1 3, মানে এটা হবে, এর সঙ্গে ম্যাচ করছে না, মানে এটাও মিথ্যা। তারপর 4 নম্বরেরটা বলেছে, এ সমানুপাতি 1/b এবং b সমানুপাতি 1/c হলে এ সমানুপাতি 1/c হবে। দেখো এটা করছি, এ সমানুপাত বি মানে হলো, যদি এ কে সমান করে বের করি তাহলে একটা ধ্রুবক পাবো, তাহলে আমি এখানে 3টে যেহেতু সংখ্যা আছে k1b নিলাম, তারপর এখানে বি এর সমানুপাতি 1/c, এখানে নিলাম বি সমান k2/c। এবার দেখো এখানে বি এর মানটা আমি এখানে যদি বসাই, এ সমান k1/b এর জায়গায় k2/c যদি বসাই, তাহলে কি পাবো, এ সমান k1 গুণিত c/k2। তাহলে এখানে দেখো আমি এ সমানুপাতি সি পাচ্ছি, যে k1 k2 যদি আমি ধ্রুবক থেকে বাদ দিয়ে দিই তাহলে এ অনুপাত সি পাচ্ছি, কিন্তু এখানে এ সমানুপাতে 1/c বলেছে, তাহলে এটাও মিথ্যা, তাহলে এটার 2-এর 4টাই মিথ্যা। এবার 3 নম্বরেরটা, 3-1, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ হবে। ধরি আর মানে ব্যাসার্ধ আর তাহলে কি হবে, এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ, মানে এই ক্ষেত্রে বক্রক্ষেত্রের ক্ষেত্রফল হবে 4πr²। এবার যদি এটাকে আমি দ্বিগুণ করি মানে 2r করি, তাহলে এই ক্ষেত্রে কি হবে, 4πr এর জায়গায় হয়ে যাবে 2r²। তাহলে দেখো এটা কিন্তু 4 গুণিত 4π, 4 √4 4πr², মানে কত হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফলটা 4 গুণ বেড়ে যাচ্ছে। তাহলে যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করি তাহলে বক্রক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ হবে, এটা 4 গুণ হবে। তারপর 2 নম্বরে, একটি ব্যবসায়ে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল এবং প্রিয়া মাসুদের 2.5 গুণ টাকা দিয়েছিল, তাহলে মাসুদ, শোভা ও প্রিয়ার মূলধনের অনুপাত কত হবে। দেখো আমি এটা করছি, ধরি মাসুদ
1 দিয়েছে, আর তারপরে মাসুদ দিয়েছে, তার আর শোভা দিয়েছে 1.5, আর প্রিয়া দিয়েছে 2.5। তাহলে কি হবে, 1 অনুপাত, এটা যদি ভাঙি 2 একে 2, 3 এর 2, আর এটা 2 দুগুণে 4, 1 যোগ করে 5 এর 2। এটাও নিয়ম যে ভগ্নাংশ থেকে এমনি বের করলে নিচের গুলোকে লসাগু করে গুণ। তো নিচের দুটোই 2 আছে মানে 2 লসাগু, তাহলে 1 গুণিত 2, 3 এর 2 গুণিত 2, 5 এর 2 গুণিত 2। এখানে 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে এখানে 2 একে 2, এখানে 2 একে 2, এখানে 3, আর এটা 5। তাহলে কি পাচ্ছি আমি, কি হবে এখানে অনুপাত, তাহলে 2 অনুপাত 3 অনুপাত 5 হবে। এবার 3 নম্বর, এটা বলছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শের সংখ্যা কত হবে। দেখো আমি দুটো বৃত্ত আঁকলাম, তার সাধারণ স্পর্শক এটা তির্যক স্পর্শক, যেটা এটা একটা সাধারণ স্পর্শক, তাহলে স্পর্শের সংখ্যা একটাই হবে, এখানে হবে 1টি। এবার 4 নম্বরের প্রশ্ন, 4-এর 1-এর প্রশ্ন বলেছে 1 নম্বরে এ সমানুপাতি বি, এ সমানুপাতি বি, বি সমানুপাতি সি এবং সি সমানুপাতি এ হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে 4-এর 1, 4-এর 1 হবে কি, এ সমানুপাতি বি, মানে কি এ সমান বের করলে একটা ধ্রুবক পদ নিব, তাহলে k1 বি। তারপরে বি সমানুপাতি সি আছে, তাহলে বি সমান k2, মানে আর একটা ধ্রুবক নিলাম k2 সি। এবার সি সমানুপাতি এ, তাহলে সমান দিয়ে সি সমান k3 বাই এ হলো। এবার এখানে অতএব লিখে দেওয়াটা ভালো, যে যেখানে যেখানে k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। তাহলে এবার এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এবার 3টাকে আমি গুণ করব, 1 গুণিত 2 গুণিত 3 করে পাই। তাহলে গুণ করব 3টে সংখ্যাকে, প্রথমে বাম পক্ষগুলোকে গুণ করব, তাহলে এ গুণিত বি গুণিত সি সমান, এবার ডান পক্ষগুলোকে k1 বি গুণিত k2 সি গুণিত k3 এ। এবং এখানে এ এ কেটে গেল, বি বি কেটে গেল, সি সি কেটে গেল, তাহলে থাকলো কি এদিকে 1 আর এদিকে k1 k2 k3, বা k1 k2 k3 সমান 1। তাহলে সম্পর্ক কি, ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, তিনটির গুণফল 1 হলো। এবার 4-এর 2 নম্বর প্রশ্ন, 4-এর 2 নম্বর প্রশ্ন, একটা ত্রিভুজের ছবি দিয়েছে, তাই বলেছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে একটা বৃত্ত পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে যদি এপি সমান 4, মানে এপি বলতে এটা, এটা সমান 4, আর বিপি সমান 6, মানে এটা 6, আর এসি সমান 12, মানে পুরোটা হলো 12, আর বিসি সমান এক্স, মানে এটা হলো এক্স। তাহলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে আমি এটা খাতায় করে দেখাবো, দেখো 4-এর 2 ত্রিভুজটা আগে আঁকবো, ত্রিভুজ, তারপরে ভিতরে একটা স্পর্শ দিয়ে একটা বৃত্ত দিয়েছে যেটা ছেদ করেছে এখানে পি, এখানে কিউ, এখানে আর, আর এবিসি ত্রিভুজটা এপি দিয়েছে 4 সেমি, এটা দিয়েছে 6, আর এটা হলো 12, এটা এক্স, মানে বিসি এক্স। তাহলে
প্রথমে দেখো আমি এটা বের করব, এপি সমান এপি, দেখো এদিকে এপি এদিকে স্পর্শ, তো দুটো স্পর্শ মানে এপি সমান এ আর, আমি লিখতে পারি এপি সমান এ আর, আর আমি জানি এপি সমান 4 সেমি, মানে দুজনেরই মান 4 সেমি। এরকমভাবে আর সি, তাহলে আর সি যদি বের করি, দেখো এখানে এ আর এর মান পেয়ে গেলাম, মানে এইটুকুটার মান 4 পেলাম আর পুরোটার মান 12, তাহলে আর সি সমান কত, 12 থেকে 4 বিয়োগ করলে পেয়ে যাব, 12 থেকে 4 বিয়োগ করলে কত পেলাম, 8 সেমি। তাহলে আর সি হলো, মানে এইটুকুটা হলো 8 সেমি। এবার সি আর সমান, এই যেখানে দুটো স্পর্শ বিন্দু পেয়েছি সি আর, এখানে সি ইউ, এই দুটো সমান, সি আর সমান সি কিউ, এটা ব্র্যাকেটে লিখে দিবে বহিস্থ বিন্দু সি, মানে বহিস্থ বিন্দু সি থেকে একই স্পর্শক, একই বৃত্তের স্পর্শক, তাই এরা সমান, একই বৃত্তের স্পর্শক। তাহলে সি, আমি তো জানি সি এর সি কিউ এর মান, এখানে সি আর এর মান পেয়েছি মানে 8, তাহলে সি কিউ এর মানও 8 হবে, মানে এদের দুজনের সমান 8 সেমি। তারপর একই রকম ভাবে দেখো বি আর একটা বহিস্থ বিন্দু আছে, এখানে বি বহিস্থ বিন্দু, তাহলে পিবি আর বি কিউ সমান হবে, তাহলে বিপি সমান বি কিউ, এটাও লিখবো বহিস্থ বি বিন্দু থেকে একই বৃত্তের স্পর্শক, একই বৃত্তের স্পর্শক। তাহলে এটা সমান কত পাবো, এখানে বিপি সমান তো 6, তাহলে বি কিউ সমানও 6 হবে, মানে এদের দুজনে 6 সেমি। তাহলে দেখো এবার আমি বি কিউ এর মান পেয়েছি 6 সেমি আর সি কিউ এর মান পেয়েছি 8 সেমি, তাহলে বিসি সমান কত পাচ্ছি, দুটো যোগফলই, আর ওটাই তো এক্স এর মান চেয়েছি, তাহলে অতএব আমি লিখবো বিসি সমান বি কিউ প্লাস সি কিউ। তাহলে বি কিউ এর মান কত 6 আর সি কিউ এর মান 8, মানে 14 সেমি, তাহলে আমি পেলাম বিসির মান 14 সেমি, অতএব এক্স সমান 14 সেমি। এটাই হয়ে গেল উত্তর। পরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা তোমাদের বই থেকে একটা উপপাদ্য দেওয়া হয়েছে, যেটা তোমাদের বইয়ের 208 পৃষ্ঠাতে আছে, তোমরা ওটা সবাই বের করো, এবং প্রথম যেটা আছে সবার উপরে যেটা আছে উপপাদ্য 40 নম্বরে যেটা উপপাদ্য, সেটার সঙ্গে এটা দেখো মিলেছে, এটা তোমরা ওখান থেকে করে নিও। ঠিক আছে, তোমাদের ক্লাস 10-এর মানে 10ম শ্রেণীর প্রত্যেকটা গণিতের আমি সমাধান করে দিলাম, ভালোভাবে বুঝিয়েও দিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর বুঝতে অসুবিধা হলে বা কিছু প্রশ্ন থাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আগে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করে গেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।